দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পেঁয়াজের দাম নাকি লাফিয়ে লাফিয়ে পরিবর্তন বৃদ্ধি। আমরা বিক্রেতা ভাইদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে অবশ্যই দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুস্বাস্থ্য ভালো আছে? জি ভাইয়া। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম ভাই? মার্কেটে পেঁয়াজের আমদানি একটু কম। একটু কম কেন দর্শক দেখতে পাচ্ছেন? মার্কেটে পেঁয়াজ আমদানি একটু কম, তারপর আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে দেখবো পেঁয়াজের বাজার কিরকম। দর্শক সাথে থাকুন, না তিনি সম্পূর্ণ দেখুন। ভাই পেঁয়াজের বাজার কিরকম, বাড়তে নাকি কম? পেঁয়াজের বাজার 45-46। 45, মানে আজকে বাড়তে নাকি কম? বাজার একটু বাড়তি, 2-1 টাকা বাড়তি। বাড়তি, হ্যাঁ। মার্কেটে আমদানি একটু কম, তার কারণে বাজার গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে ধরেন মার্কেটে মালের আমদানি একটু কম হয়েছে। এখন বৃষ্টি ছাড়িয়ে যাওয়ার পর থেকে মার্কেটে যে পরিমাণ পাইকার আসছে তাতে আসে সে পরিমাণ মাল পাচ্ছে না। একটু বাজার হাটঘাটেও বাজার একটু বাড়তি, আমাদের শ্যামবাজারও একটু বাড়ছে। হাট থেকে আমাদের নিউজ দিচ্ছে বাজার বাড়তে, আমরা একটু বাড়তি দামে বিক্রি করার চেষ্টা করছি। তার মানে বাজার আগে থেকে একটু বাড়তি, হ্যাঁ? জি, 2-1 টাকা বাড়তি। সব মিলে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার কাছে আছে মধুখালী, আমার কাছে আছে নারুয়া মির্কি, আরো মাল ছিল আমাদের কাছে। আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ? এটা মধুখালী। মধুখালী, হ্যাঁ। এটা কত চলছিল? এটা 44-45-43। 44-45 গত লাস্ট 43 বিক্রি করছি, গতকালকেও 43 বিক্রি করছি। বিক্রি করছে না? জি, এখন 44-45। মানে আজকে একটু দাম বাড়তি, হ্যাঁ। জি জি। আর এটা কোন জায়গা? এটা নারুয়া মির্কি। এটা কত চলছে? এটা ফাটা পেঁয়াজ, এটা 20 টাকা 22 টাকা। একটু নরমাল, হ্যাঁ, নরমাল। ভালো ভালো মাল থেকে যেটা বাসক দেওয়া নরমাল 20 টাকা বলে বিক্রি করছে পেঁয়াজ। আর এটা কোন জায়গা? একই মাল। একই মাল, হ্যাঁ। জি। 20 টাকা চলছে। দর্শক দেখুন, আপনারা যদি স্বল্প দামে পেঁয়াজ কিনতে চান, ইকবাল বাণিজ্যালয়ে চলে আসুন ঢাকা শ্যামবাজার। ভাই এখানে আপনার তো ভিডিও করলাম, হ্যাঁ। ভিডিও দেখে যদি কেউ অনলাইনের মাধ্যমে বা সরাসরি মাল নিতে চায় বা যোগাযোগ করতে পায়, আপনার এমন একটা নাম্বার দেন বা ঠিকানাটা আবার বলেন। জি, মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, ফরাজগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01721067423। এই নাম্বারে কৃষক, ব্যাপারী, ক্রয় বিক্রেতা উভয় যোগাযোগ করতে পারবে? সবাই যোগাযোগ Always খোলা করতে থাকে তো? পারবে। হ্যাঁ, সব সময় আমার এই নাম্বারে পাবে। ভাই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? চক ন্যায্য দাম এখন পাচ্ছে, খারাপ পাচ্ছে না। পাচ্ছে, হ্যাঁ। পেঁয়াজের ভাই হাটে বাজারটা কিরকম? হাটের বাজার আছে সর্বনিম্ন 1600, সর্বোচ্চ 1800। সর্বনিম্ন তাতে গড় বাজার আছে 1700, 1700, 1650 এরকম বাজার আছে। 1600, হ্যাঁ। মানে বাজার হাট বাজারেই 41-42 টাকা বাজার পড়ে। এখানে 3 টাকা 4 টাকা ওদের খরচ ভাঙে। তাতে দেখা যায় ওদেরও, যারা ব্যাপারী তাদেরও লাভ হয় না। হয় না, হ্যাঁ। না, যে পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, আমরা কিছুদিন ধরে শুনি বাইরে থেকে নাকি বাংলাদেশে মানে পেঁয়াজ আসবে, এলসি পেঁয়াজ। ওটা ভাই মিথ্যা কথা। বাইরে থেকে পেঁয়াজ আসলে আমাদের জন্যই ভালো। আমরা তো কমিশন এজেন্ট, আমাদের মাল, আমরা ব্যাপারীদের মাল বিক্রি করে আমরা শুধু কমিশন রাখি। কমিশন রাখেন। যত আমদানি হবে তত আমাদের রপ্তানি হবে। পেঁয়াজের ক্ষেত্রে আমাদের জন্য ভালো। পেঁয়াজের ক্ষেত্রে কয় টাকা কমিশন রাখেন কৃষকের কাছ থেকে? আমাদের যারা ব্যাপারী তাদের কাছ থেকে 1 টাকা নিয়ে, আর যারা পাইকার তাদের কাছ থেকে 40 পয়সা। 40 পয়সা, হ্যাঁ। জি, পার কেজিতে। মানে আপনার মতামত, মানে যদি বাইরে থেকে মাল আসে, মানে বাইরে আপনাদের জন্য থেকে ভালো, মাল আসলে আমাদের জন্য ভালো, কিন্তু যারা আড়তদারের জন্য ভালো। কৃষক তারা তো কৃষকের অবস্থা খারাপ। কৃষকরা এখন মাল ছাড়ে না কেন? ছাড়ে না। কৃষক এখন যদি চাঙে স্টক করে রাখি দেয়, মাল যদি না ছাড়ে, কৃষকের কাছে কৃষক চায় যে বাজার আরো বাড়ুক, আরো বাড়ুক। কৃষকের কাছে কি স্টক করা মাল আছে? এবং কৃষকের চাঙে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। পচে যাবে না বেশি দিন থাকলে? পচে যাচ্ছেই তো, এই যে এখন পছন্দ ধরছে। এখন কৃষকের চাঙে পেঁয়াজ পচে যাবে, তারপরে পেঁয়াজের ওয়েট কমে যাবে। এখন তো বৃষ্টি হচ্ছে না, আষাঢ় মাস থেকে পেঁয়াজ ওয়েট কমা ধরে এবং পেঁয়াজ পছন্দ ধরে। আপনার কথাটা একদম রাইট। আমি সকালে দেখছি এক দোকানে 20 বস্তা পেঁয়াজ পচে গেছে। হ্যাঁ, এই কারণ এখন লোকে আপনার যে মৌসুম, এই মৌসুম থেকেই আপনার চাঙে পেঁয়াজের ওয়েট কমা ধরবে এবং পছন্দ ধরবে। চাং থেকে পেঁয়াজ পারলেই পেঁয়াজের পচা বেরোবে। ওরা ওই পচাগুলো ভেনো করবে, আবার ভালোগুলো ভেনো করে তারপরে ওরা ওই বাসক দিয়ে হাট বাজারে নিতে হবে। তাছাড়া এখন আর 1 মাস 2 মাস আগেও চাং থেকে পেরেই
আপনার হাট বাজারে নিয়ে যেতে পারতো, কিন্তু এখন আর তা পারে না। এখন প্রত্যেকটা চাঙে 80% চাঙে পেঁয়াজ পচে গেছে। যাদের হয়তো চাঙে পেঁয়াজের চাঙে আলো বাতাস থাকে, হয়তো রাস্তার ধারে নতুন ঘর ভালো পরিবেশে আছে, তাদের হয়তো পেঁয়াজের চাঙে পচন কম ধরছে। আর যাদের চাঙে হয়তো আলো বাতাস পায় না, তাদের পেঁয়াজ চাঙে পচন ধরে। তারা আর কি 50% পেঁয়াজ এমন আছে চাঙে পচে যাচ্ছে এখন। বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার মতামত হলো বাইরে থেকে পেঁয়াজ আসলে যারা ক্রেতা এবং হ্যাঁ, ব্যবসায়ী তাদের জন্য ভালো, কিন্তু হ্যাঁ। কৃষকের জন্য একটু ক্ষতি। হ্যাঁ, কৃষকের জন্য ক্ষতি, কৃষকের জন্য আমাদেরও তো ব্যবসার দরকার। আমাদের একটা ঘরে প্রচুর পরিমাণে খরচ আছে, হ্যাঁ। ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, সুইপার বিল আছে, পানি খরচ আছে, কর্মচারী বিল আছে, এভরিথিং খরচ আছে ভাই। এই যে পেঁয়াজের দাম এখন যা আছে, হ্যাঁ, সামনের দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি? আর তেমন বাড়ার সম্ভাবনা নাই ভাই। নাই। হ্যাঁ, না। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান মতামত মিডিয়ার সামনে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অত ভালো নাই ভাই, অবস্থা খারাপ। কেন? বাজার ভালো না, মাল সব পচতেছে, এই জন্য আর কি। মাল সব পড়তেছে। মাল সব পচে যেতেছে। দর্শক দেখুন, কাকুর কথা সত্যিই অনেক মাল ফসে গেছে। আহ, আফসোস 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 আফসোস। অবস্থা মাল হয়ে পড়ছে। কম করলে 1 টন মাল পচছে। 1 টন, সুবহানাল্লাহ। ক্ষতিগ্রস্ত আপনি। হ্যাঁ, বাদ দিয়ে এসব কথা। আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে এখন? এখন আছে রাজবাড়ি। রাজবাড়ি। হ্যাঁ, আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আপনার পিসে পেঁয়াজটা। হ্যাঁ, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা এটা ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ, এটা কত চলছিল? 46 টাকা 45 টাকা। 44 টাকা 45 টাকা। হ্যাঁ, এই যে এই পেঁয়াজটার দাম, হ্যাঁ, গত দুদিন আগে কেমন ছিল? বৃদ্ধি নাকি কম? এই একই দাম ছিল। একই। হ্যাঁ, একই। অনেক বিক্রেতারা বলে যে পেঁয়াজের দাম আজকে বৃদ্ধি, আপনি বলেন যে কম। কোথায় বৃদ্ধি? অনেক একই কানে রেট দেখছি চলবে। এক সাবজেক্ট। হ্যাঁ, 1 টাকা কম ছিল, 1 টাকা কম, আর এটা কি আসে যায়? 1 টাকা কম বেশি এটা কোনো বাজার না। মানে আগে থেকে 1 টাকা বৃদ্ধি। 1 হ্যাঁ, টাকা বৃদ্ধি তো 1 টাকা বৃদ্ধি, এটা একই বাজার বলে চলে। একই বাজার। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি আপনার পিসে এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রসুন। সরি, এটা রসুন। এটা কোন জায়গার? এটা ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ, এটা কত চলছিল? 70-72 টাকা। 70-72 টাকা। হ্যাঁ, রসুনের দাম কি আজকে বৃদ্ধি নাকি কম? আগের মতোই আছে, আগের মতো। না, রসুনের হাটে বাজারটা কিরকম? হাটের বাজার তো এখন বৃদ্ধি, কিন্তু এখানে বাজার কম। এখানে বাজার কম। হ্যাঁ, হ্যাঁ। যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার রসুন? এটা ফরিদপুর। 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 হ্যাঁ, এটা কত চলছিল? এটা 50 টাকা। 50 টাকা। তো এটা তো এটা একই কালার। এটা এটা একটু কি নিয়ম, একটু নিয়ম। নিয়ম? হ্যাঁ, হ্যাঁ, একটু নিয়ম। দর্শক দেখুন, এটা একটু হাই লেভেলের, ওটা 70-72 টাকা। এটা একটু নর্মাল সাইজের, এটা সেজন্য 50। দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আপনাদেরকে এক এক করে সবগুলা দরদাম জানাবো। এটা কোন জায়গার রসুন? ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় নাটোর রসুনের মতন। 70-72 টাকা। 70-72 টাকা চলে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটাও ফরিদপুর সবে। ফরিদপুর। হ্যাঁ, 60-65। 60-65। আর এটা এটাও ওই যে ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ, সব মিলিয়ে আজকে পেঁয়াজ রসুন, হ্যাঁ, বাজার কম না বাড়তি? আজকে আগে তো 1 টাকা বেশি, একটা বেশি টাকা বাজার না, কারণ গতকাল ছিল 42 টাকা 43 টাকা, এই যে 1 টাকা বেশি। তাই আজকে 42 টাকা 34 টাকায় বিক্রি। পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ, দাম যাই আছে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? না, পাচ্ছে না। সবাই লস অবস্থা আছে। যারা রাখি করছে ওরা তো শেষ, এক একজনের 5-6 লাখ টাকা করে লস হবে। হ্যাঁ। তারপরে যারা কৃষক, তারও অবস্থা খারাপ, কারণ যে একটা লেবার লিগা 800 টাকা দিয়ে খাবার দিতে হয় 3 বেলা। এই যে আমরা কিছুদিন ধরে শুনি, হ্যাঁ, বাংলাদেশ নাকি অনুমোদন দিয়ে বাইরে থেকে মানে এলসিপিএস আসার জন্য। হ্যাঁ, যদি আল্লাহ না করুক আসে, আমাদের কৃষকের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে? আপনার মতামত কি? যা ক্ষতি তো ক্ষতি হয়েই গেছে, আর ভালো মন্দ তার কিছুই নাই। হ্যাঁ। ক্ষতি করতে সব ক্ষতি হয়ে গেছে, মাল সব পয়সা গেছে। অন্য মানুষ যে কটা আছে, এই কটা আইনা কৃষক কি লাভ হবে? মানে আপনার মতামত মানে বাইরে থেকে পেঁয়াজ না আসলে ভালো হয়? হ্যাঁ, না, গত বছর মাল বাইরে পেঁয়াজ আসার পরও দাম ভালো ছিল। এই বছর বাইরে পেঁয়াজ নাই, কিন্তু এখানে দাম বেশি, পেঁয়াজের দাম নাই। দাম নাই। দাম নাই। কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। আর আপনারা আমরা তো ব্যবসা বাণিজ্য, আমাদের বেচা কিনে নাই, মাল বেচা কিনে হইলেও আমাদের খরচ পোষায়। আমাদের বেচা কিনে থাকলে খরচ, বেচা কিনে খরচ কমে গেছে, কাস্টমার চাহিদা একবারে কম। হ্যাঁ, অনেক কম।